এক আছে তিনটি পাখি কত যে আদরে রাখি গো এই কি ছিল আমাদের কপালে দাদা একটি গাছ দুটি পাখি কত যে আদরে রাখি গো এখন তুমি কোথায় আমরা কোথায় কেউ রে কেউ চিনব না এখন তুমি কোথায় আমরা কোথায় কেউ কাউরে চিনব না আগে জানি না তুমি এমন ও করে চাইরা যাইবা গো দাদা আগে জানি না তুমি কোথায় মাতা পিতা শিশুকালে একেবারে গেল ফেলে গো পিতা শিশুকালে একেবারে গেল ফেলে গো এখন তুমি দাদা গেলে চলে রহিল না কোনো ঠিকানা এখন তুমি দাদা গেলা চলে রইল না কোনো ঠিকানা আগে জানি না তুমি এমন করে চাইরা যাইবা দাদা আগে জানি না দাদা
আতা গাছেরা লিমের বাণী এ পড়াইবে বলো দাদা তুমি কত দাও শুনি গো দাদা আতা গাছেরা লিমের পানি এ পড়াইবে বলো শুনি গো ওই আমার আত্মা তেহনি সায়া তা কেউ আর আমায় বলবে না দাদা মোদের আত্মা তেহয়া আমি সাইয়া কেউ আর মোদে চিনবে না আগে জানি না ও তুমি এমন করে সাইরা যাইবা গো দাদা আগে জানি না আমি এই যে খেলাম সোনার ছবি আবার রহিয়া দেখি না দাদা গো আমি এই যে খেলাম সোনার ছবি আবার রহিয়া দেখি না আগে জানি না তুমি এমন করে ছাইরা গেলা দাদা আগে জানি না তুমি এমন করে ছাইরা যাইবা গো দাদা আগে ওই আমি আগে জানি না গুডু দাদা গো গুডু চলো চলো দাদা চলো দাদাকে নিয়ে আমরা সৎ কাজের ব্যবস্থা করি তাই চলো দাদা কাটলে আর কি হবে দাদা গুডু তাই চলো কাকা কাকা বলো। আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম। কাকা আমার কিছু টাকার প্রয়োজন কাকা তুমি টাকা দিয়ে কি করবি? আমার বিশেষ কিছু কাজ আছে টাকা তাই কি তো কাজ আছে তোমার? আমাকে অন্তত 50টি টাকা দিন তোমাকে টাকা দেওয়া হবে না। কেন কাকা তুমি টাকা দিয়ে কি করবি এখন? আমার প্রয়োজন তাই তো আমি চেয়েছি আপনি আমাকে 50টি টাকা দেবেন কিনা সেটা বলুন না, তোমাকে আমি 50টি পয়সাও দেব না। কেন দেবেন না আমার পিতা তো আমার 9 লক্ষ টাকার জমিদারি আপনার হাতে গচ্ছিত রেখে গেছে সময় যদি হয় যেদিন সেদিনই তুমি পাবে। কিন্তু এখন যে আমার টাকার খুব প্রয়োজন না, প্রয়োজন থাকলেও তোমাকে টাকা দেওয়া হবে না। বেশ এটাই কি তাহলে আপনার শেষ কথা হ্যাঁ, এটা আমার শেষ কথা। আমিও শেষ কথা বলে যাচ্ছি কাকা আজ আমি আপনার কাছ থেকে শূন্য হাতে ফিরে গেলেও আরেকদিন আসবো আর যেদিন আপনার সম্মুখে এসে দাঁড়াবো সেদিন আমি এই তুতামিয়া আমার 9 লক্ষ টাকার জমিদারি আপনার কাছ থেকে গড়াই গন্ডায় শোধ করে নিয়ে যাবো আরে কথাটা মনে থাকে যেন কাকা যা, তোর মতো
ছেলে আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে আর 9 লক্ষ টাকা জমিদারি তুই নিয়ে যাবে। যেদিন তুই নিতে পারিস সেদিন তুই আমার কাছ থেকে আদায় করে নিয়ে যাস। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। ও, বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। সম্পর্ক বদলে আব্দুল গেল হামিদ। পলকে, এই আপনকে দেব হলো রে। আব্দুল গামেদ যে মোর নাম হামিদ। আব্দুল গামেদ যে মোর নাম আব্দুল হামিদ। পটাশ 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 আব্দুল গামেদ সামনে দি পাহাড় ও মোর আল্লাহ এয়া দি ফাঁকা দিতে বলতো। সামনে পাহাড় ঠেলে মারো ঠেলা মারো। এ তোমরা কিডা এই কিটা দেখতে পারতাছ না, চোখে কম দেহ আজকাও। ও বাবা গো তোমার দেখে তো আমার এই বাড়ির কথা মনে হইছে। কি বাড়ির কথা মনে আয় হইছে? তোমার লগে একটু প্রাইভেট কথা কই। আরে আমার লগে কি প্রাইভেট কথা? মাল আছে মাল আছে। এই, আরে। সরো। হ্যাঁ? মাল দিয়ে পরে প্রাইভেট কথা কও। বোন গো মাল শেষ। কি মাল শেষ? বাচ্চা দিলে হইতো না। আমার মাল শেষ। ও কি মাল দাদু শেষ? আব্দুল গামেদ যে মোর নাম হামিদ। ওই মেরে জিরা মাল চাই তোমার কাছে আসেনি। মোর কাছে ফটো লাফিয়ে দাও দাও। এই বুইড়া কাটা সেমনেও। এই মাল সেই মাল না, টাকা টাকা মাল। এই তোমাদের মধ্যে সর্দার কেডা? আমি সর্দারনি। সর্দার নি রেট কত? সর্দার নি রেট 5 টাকা। 5 টাকা। হ্যাঁ। আর ওই যে এর রেট কত? এর রেট
হ্যাঁ এর রেট দিলে তুমি পারবা হ্যাঁ, পারবো হ্যাঁ পারবো। এর রেট দিলে নাই টাকা নাই টাকা ও নাই টাকা তো বোন গো আমার একটা কথা কি তোমরা সব কথা মান্য নিছি হ্যাঁ আমার সোনালী ব্যাংকে তালা দেওয়া তালা খুলবা ও দাদু চাবি তো জং পড়ে গেছে এই দাদু। দাদু হ্যাঁ? ভুতালি ব্যাংক আছে না আব্দুল গামেদ এ, দে, মোর নাম আহমেদ। 50 এই শালার বুইড়া বাবা। বাদাস ও দাদু মাল দিয়া বড় দরো, গেটের ভিতরে দরো ঢুকো। দিতেছি। বহু টাকা খরচ আল্লাহ। হইছে গেট বানতে আব্দুল গামেদ যে মোর নাম হামিদ টাকা পয়সা শেষ এই না মানি না এটা কার্টন 10,000 টাকা দিছে টাকা বাইর করো নইলে আজ্জা কইলাম বোন এটা তুমি এ ধরো দাদু এই কারো এই কার্টন শোনো। নিতাম না দাদু। টাস টুস ওইছে এই টাকা দে দাদু। টাকা দাদু। দে টাস টুস আরে বিতে জায়গা জামাই কিন্তু মুই লয়ে যাব বুঝছো বিয়া হারাবো না বুঝছো যাইতাছি আব্দুল গামেদ কারা 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 এই বুইড়া এই কাদাস নাও, না জামাই তোমার কিন্তু হলো যাইতে নাও। চাইতেছে না ওইটা নাও নাও তোমার লাডি লও আসো ঢুকতে পারো ঢুকতে পারো বাবা 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 হ্যাঁ এই যে বিয়ার সব আয়োজন করছো তো এই আয়োজন করছি মানে অনেক কিছু দেহি আজকে তুমি কি আনছো এই পিচ্চিটা কইরে আব্দুল গামেদ ও দাদু হবে না নাতিটা কই নাতিটা মুই আনছি বুঝছো এ নাতি না না ওইদিকে বুঝাই দে এই যে চুম্মা এ চুম্মা নতো, আসো কি ওই যে বিয়ার সব জিনিসপত্র লইছি আনছো তো বুঝে লও আচ্ছা ও দেখতে লই। ওমে সব কাটি শুনাইছি এই 22 ক্যারেট তুমি সুন্দর হইয়া বহ 22 ক্যারেট খাঁটি শোনা না আসল শোনা আজকে বাইর হরান আমার সামনে কুলো পরে চুরি করে সিটারি নিবা। ব্যবসা সব জায়গা করো এই চম্পা পরে তো সিটারি ব্যবসা করতে আরে বাবা রে সম্ভবের লাইসেন্সারি সুর আমি তাই নাকি আরে, আচ্ছা এই যে দেখো কি দেখছো 22 ক্যারেট সোনা এই যে 22 ক্যারেট সোনাটা দেখছো আচ্ছা বুঝা লই এই যে আরো লিরিবিরি আনছি লিরিবিরি এই যে বাংলা সাবান ও সাবান কে সাবান? এই হুনো আরেকটা গোপন জিনিস আছে ডানছো এটা তো মাপ দাও নাই আগে তো মাপ চাইছিলাম আহাই রে সাইজ না বুঝছে তো আনতারি না বুঝো না আচ্ছা বউ আচ্ছা এই যে তুমি বউটা লই আও তাড়াতাড়ি লেট করলে দেরি হইব তাড়াতাড়ি যাইতে গেলে এই নাতি তুই এদিকে আয় এই দাদু এই ফাদ দাও তুমি কই পয়সো তোমার বিয়া বড় বইতে দাও দাদু ভাই যাইতাম গা এ দাদু ওমে যাইতে মন চায় না ওমে কি আর করবাম যাইতে মন চায় না দেখছো বউ আচ্ছা আমি না আমার নাত বউর সাথে বই কি করন যাইব আইসে জামাই সাহেব হইয়া কইছে মুখে রুমাল দি ঘুম খানি তোলার আগে করি গো সাবধান কোন বিরুদ্ধে কি হইও না আনা দাদু জামাই দাদাকে
নাম হামেদ। মোর জীবন শেষ আইবার তুমি এখন বিয়ার কাম সাইডা লাই নাকি এই বুড়া আর কটকট করো না তাড়াতাড়ি বিয়ে এই কাম সেরি করো। তোর কুজু কুজু আছে তুমি অজু কইরা আইছো আইবার সময় আমি ওই যে দনকি ফেরার এই ফুসকুনিতে উদু হইরেছি আচ্ছা তাইলে পরে এলাও কয়টা ফুল পাইরেছি জানো কয়টা অনেকটুকু আচ্ছা কও দেহ 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 বে সেরি কি কারবার ও সেরি গো তুই যেইভাবে বেটকি মাইরা বইছস তোর বেটকি মারা দেখে আমার কারইয়া এই ফুটছে দাদু এই বুইরা খাটাস কি খারয়ে যা কি কারইয়া ফুটছে এই এই বুয়া তুই বাবু যাই লই তোর এইভাবে বুয়া দেখে আমার শরীরে রুম্বা কারইয়া ফুটছে আরে এটা তো বুঝায় কইবা আচ্ছা ঠিক আছে কও। মেজাজটা সেটাইলতাছে দেওছে ওই দেখো এ দাদু ইনারে আমার বিয়া করে দাও মাগো এটা কিভাবে চাইছে গো বোন তুমি এইভাবে চাইও না গো বোন তোমার চাওয়া দেখলে আমার একেবারে বাইরিয়া পড়ে এই বুইরা খাটাস কি বাইরে বোন গো চোখের পানি এটা বুঝায় এই ডিজিটাল যুগে সেই যেভাবে রাস্তাঘাটে চলাফেরা করে বুঝতে পারো মোবাইল লই এটা দেখ না আমার চোখে পানি বাইরে পড়ে ও আচ্ছা বিয়া পড়াই লেট করলে দেরি হইব আচ্ছা কও আব্দুল কামেদ রে মোর নাম হামেদ। মহারানা পরিষ্কার হইছে হ্যাঁ হেয়া হইছে বুঝছো। সব ঝামেলা শেষ, শিখতেছ হইয়া শেষ। তোমরা সেরার নাম কি আমুর সেরার নাম বুঝছো। তুতা মিয়া, বাপের নাম লাল মিয়া জমিদার, লাল মিয়া বাড়ি কই শালগ্রাম। আচ্ছা শালগ্রাম তাহলে বিয়া পড়াই পড়াও শালগ্রাম নিবাসী বাসি মরহুম লাল মিয়া জমিদারের জমিদারের একমাত্র পুত্র পুত্র চেয়ারম্যান দৌলতউদ্দিনের বাতুস পুত্র পুত্র মোহাম্মদ তুতা মিয়ার সঙ্গে সঙ্গে এই তোমরা সেরির নাম কি এই সেরির বাপের নাম এটা আমি জানি না তুমি ওই না জানো না? লও। না তাইলে হুনো এ, হুসেন- ওই যে হুসেনপুর নিবাসী হয় হয়। মোহাম্মদ হুসেন কাজীর মাইয়া রফিক কালেকের ছোট বোন গুনাই বিবির সঙ্গে সঙ্গে দেন মোর কত এ, কইছলা 2 লক্ষ টাকা বুঝছো। ও 2 লক্ষ টাকা টাকা দেন মোহর ধার্য করিয়া করিয়া কিছু টাকা গহনা ভাবে তোয়াশিল দিয়া দিয়া কিছু আমার যাতায়াত খরচা পকেটে রাখিয়া এই কি কইলা ফতরস করে আচ্ছা কও আর বাকিটা কই শরীর ভিতরে থইয়া এই বুইরা খাটাস কি কও শরীর মানি ব্যাগের ভিতরে থইয়া আচ্ছা, তো এটা বুঝাই কই। শরীর মানি ব্যাগের ভিতরে থইয়া আচ্ছা বিয়ারে দিন নিয়ে আইছি আপনি বলেন কবুল এই এই উঠা কন্যা পক্ষে কবুল কইব এই কইছে কইছে এ দাদু পাইছো কবুল আইছো একটা পাইছে অর্ধেকটা পাইছো পুরাটা পাই নাই। আচ্ছা ব্যাগটা দিমু একই সত্যি ওই ছেলে পক্ষকে কবুল বলতে হইব দাদু ভাই কইল তাড়াতাড়ি দাদু কবুল। কবুল দাদা কইছে কইছে। দাদু হ্যাঁ? আরে বেটা শুনছে না আব্দুল কামিদ কইছে এ, মোর নাম আরে, হচ্ছে না। হামেদ। ও, হেয়া কইছে এইটাই বুঝছো। হইডা যাতা হ্যাঁ। শুনে উনি এই নাই শালার বুইরা আমি শুনি নাই আচ্ছা হুন নাও লেট করলে দেরি হইব তাড়াতাড়ি করো দাদু দাদু এই দাদু দাদু কবুল করে গো একের ফুয়াটা দিছি এ দাদু পাইছো পাইছো পাইছে কি হইছো পুরাটাই পাইছে মা গো মা শালার জীবন বুইরা বসে তুই আমার বিদ্যে অন রইছ এই জোয়ান শরীর যাতা খাইতে এই কিশোরগঞ্জের মিলন মাস্টারে দে এই তাহলে বিয়া পড়ো মোনাজাত ধরো দাদু, আল্লাহ তাড়াতাড়ি শেষ করো। আল্লাহ মুমিন আল্লাহ গো আমি গেছো বেন্দা বিসা বিয়া পড়লাম হাসান মিসা আমিন আল্লাহ গো এই যে দনকি ফারার বাজারের মধ্যে আল্লাহ গো এই যে তুতা মিয়ার সঙ্গে গুনাই বিবির আজকের লাগা আটা লাগাইয়া দিলাম আমিন তাদেরকে এমন ভাবে আটা লাগাইয়া দিয়ে গো আল্লাহ যেন বছরে বছরে দেড় জোড়া কইরা সন্তান জন্ম দেই করলাম আমিন আল্লাহ গো তারপরে আমার ডাইনে বামে সামনে পিছে যে কোনো একজনের লগে একটুখানি আঠা লাগাইয়া দিও এমন ভাবে আঠা লাগাইয়া দিও এই কটিয়াদির উপজেলাবাসী সকলে টনিয়া টনিয়া যেন আমিন। আমিন আমিন সুমা আমিন এই যে রাফিক আরে কালেক রফিক কালেক রফিক মারা গেছে হয়। তাইলে কালেক কই কালেক তাড়াতাড়ি আসো
এই তো আমি এসেছি দাদু। দাদু এই যে ভাই কালেক, দাদু বিয়ের কাজ তো শেষ করলাম বুঝছো, এখন তোমার বোনকে ওই তুতামিয়ার হাতে তুলে দাও। দাদু বিবাহ আর একটু তুলে দাও। জানি না খাওয়া আব্দুল গামেদ, আমি আব্দুল গামেদ, রে মোর নাম হারে গাড়িটা কোনে গাড়িটা? গাড়ি ও ওমে আমার ওমে একটু ধরো গাড়িতে হুজুর নিয়ে গাড়ি বাইরে এই যে, আমরা বিয়ার বর জাতি আল্লাহ যাই গিয়া দাদু ভাই এই আমি সঁপে দিলাম। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে একটু গল্প করো। আচ্ছা এখন তুমি যাও। ভাই তো থামিয়া, ভাই তো থামিয়া। আব্দুল গামেদ, আমার আমার একটু ধরো, এ বউ দত্তা জীবন তো গাড়িটা কোনে রাখছো? গাড়ি ওই ওমে ওমে আচ্ছা যাও। এই যে তুতামিয়া, গাড়ি কিন্তু লেট করলে দেরি হইব, তাড়াতাড়ি আইসা পড়ো। ভাই তো থামিয়া, ভাই সাহেব আমার যেন বাপ নেই মা নেই, বাপ মা মারা বোনটাকে আমার বড় ভাই রফিক কাছে এতটুকু বড় করেছে, তার চেয়ে আর কেউ নেই। আমি ভাই দায়িত্ব নিয়ে আমি ছোট বোনকে তোমার হাতে সঁপে দিলাম। আমার ছোট বোন যেন কোনোদিন তোমার কাছে অমর্যাদা না হয়। আপনি নিশ্চিত থাকুন, আচ্ছা বাবা। আপনার বোন আমার ঘরে কোনোদিন অমর্যাদায় থাকবে না ভাইজান। আমার যাওয়া সময় হলো। আমায় দাও ও মোছয়া দুয়ার খোলো, আমায় দাও বিদায়। আর কাঁদিস রে গুডু, আর কাঁদিস রে। আমার যাবার সময় হলো, দাহা বিদায়। মোছয়াকে দুয়ার খোলো, দাও বিদায়। মোছয়া দুয়ার খোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও ফোটে যে ফুল আধার রাত, ঝরে সেই ফুল ভোর বেলাত। দাদা ফোটে যে ফুল আধার রাত, ঝরে সেই ফুল ভোর বেলাত। তাহারা আজি ডাকে সাথে, আহাই রে সজল তোর নয়ন মছ দাদা, দাও বিদায়। সজল তোর নয়ন মছ দাদা, দাও বিদায়।
অন্ধকারে এসেছিলাম থাকতে আধার যাব চলে অন্ধকারে এসেছিলাম থাকতে আধার যাই চলে হলো চেহারা হলো জানা নয়ন জলে রইল কে না হলো চেনা হলো জানা নয়ন জলে রইল কে না চলছি দাহাদা স্বামী ঘরে দাও বিদায় সজল তর নয়ন মতো দাদা দাও বিদায় সজল তর নয়ন মতো দাদা দাও বিদায় আমার যাবার সময় হলো মোট হইয়া কি দুয়ার খোলো আমায় দাও বিদায় চল গুরু, তোদের কি গাড়িতে উঠে না দাদা আমি তোমায় যে কথাটি দিয়েছিলাম আর যে শর্ত তোমায় আমি দিয়েছিলাম সেই শর্ত তোমার নিশ্চয় মনে আছে আজ আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি এখান থেকে তুমি আর এক পা সামনে আসবে না আমি চলে যাচ্ছি আজ থেকে মনে করবে তোমার বোন গুনু তোমার বোন গুনু তোমার বোন গুনু মনে আছে? আমার মনে আছে রে বোন, আমার যেন তোর প্রত্যেকটি কথা আমার মনে আছে। আমি যেন তোদের বাড়িতে কোনোদিন চলে যাব না। আমি কি তাহলে আমার দাদার কবরস্থানে যেতে হবো না? সাথে আমার জীবন রেখে আর কোনো লাভ নেই। আমি যে অপরাধ করেছি, অনেক অপরাধ আমি করে ফেলেছি। ওরে নিজের দোষে দোষী আমি, অন্যের দোষে না। আমার ভুলে কোনো ক্ষমা নাই রে, আমার ভুলে কোনো ক্ষমা নাই। গুরু হে, তোর ভাই এই কালিককে আর কোনোদিন দেখতে পাবে না। আমি যেন আমার নিজের হাতে আমার ভাইকে খুন করেছি, তাই তো এই পৃথিবীর মুখে আমার মুখে দেখানো কোনো অধিকার আমার নেই। আজ আমি নিজ হাতে যেমন ভাবে আমার
খুন করেছি। আমি ঠিক এমনি ভাবেছিল আমি নিজেকে হত্যা করে আমি প্রতিশ্রুতি